বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গাড়ির পিছনে ব্যাগটাকে বেঁধে নেওয়া। পাটুলির যা অবস্থা, পাটুলিতে এখন ভোরবেলা, তিলোত্তমা ঘুমাচ্ছে। ইচ্ছে আছে আগামী দিনেও একসাথে আরো অনেকজন আমরা রাইড করবো। বাঙালিকে কেউ আটকাতে পারে না, বাঙালি ঘুরবেই, বাঙালি ঘুরতে যাবে। একটা আমার ব্যক্তিগত উপদেশ থাকবে ভাই, এই বাসাদাগুলোর থেকে ভাই একটু সাবধান করো। ওদের কাছে সিঙ্গেল লেন বলে কি নেই, ডবল লেন বলে কি নেই, ওদের কাছে লেন সিঙ্গেল কোনো ব্যাপার না ভাই। এখান দিয়ে মনে হবে যখন যার বুকের ওপর দিন হবে চলে যাবে। এদের জীবনে ভাই তারা শেষ নেই ভাই, একদম তারা শেষ নেই। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গাড়ির পিছনে ব্যাগটাকে বেঁধে নেওয়া। এবং এই আমার গাড়ি প্লাটিনা 110 সিসির গাড়ি নিয়ে আজকে যাচ্ছি এবং প্রতি মুহূর্তে আপডেট দিয়ে দেবো কোথায় কি অবস্থা, রাস্তার কন্ডিশন কি আছে। এবং পাটুলির যা অবস্থা, পাটুলিতে এখন ভোরবেলা, ঘুমাচ্ছে শহর কলকাতা, তিলোত্তমা ঘুমাচ্ছে। আর এই ঘুমন্ত তিলোত্তমাকে সাক্ষী রেখে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি আপডেট দেব। ধুলাগড় টোল পেরিয়ে ধুলাগড়ে চায়ের দোকানে দাঁড়ালাম, একটু চা খেয়ে নিলাম। এবার কোলাঘাটের একেবারে হল নেব কোলাঘাটে। পুরো জার্নিটাতে থাকুন আমাদের সঙ্গে। এখানে একটা বাইকার গ্রুপের সাথে দেখা হয়ে গেল, তারা যাচ্ছে পুরুলিয়া, অনেকজনের টিম। ইচ্ছে আছে আগামী দিনেও একসাথে আরো অনেকজন আমরা রাইড করব। আপাতত 3 জন বেরিয়েছি। একদম দিল খুশ করে দিয়া, কারণ ভোরবেলা মাঝরাতে বেরোনো এবং তারপরে এই রকমের বিউটি, সেই সিরিক বিউটি কিন্তু বোঝা যাচ্ছে যে টানছে। বাঙালিকে কেউ আটকাতে পারে না, বাঙালি ঘুরবেই, বাঙালি ঘুরতে যাবে। সেটা কোন গাড়ি নিয়ে যাচ্ছে সেটা বড় কথা না, কারণ এইখানে প্লাটিনা 110 সিসির গাড়ি নিয়ে ইতিমধ্যে কিন্তু 65-70-এ হাইওয়েতে যাচ্ছি। এবং যেতে যেতে আরও আপডেট তুলে ধরবো হাইওয়ের প্রতি মুহূর্তে, কোন জায়গায় কি কন্ডিশন হাইওয়ে, কোথা থেকে কোন দিকে ঢুকতে হবে, সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তা আমার সাথে যারা যাচ্ছে তাদের কথা তো একদমই বলা হয়নি। একজন হচ্ছে কৃষ্ণেন্দু মজুমদার, তিনি আমরা একই অফিসেই কাজ করি, এবং আরেকজন পার্থ চক্রবর্তী, দুজনে একই অফিসে কাজ করি, আমরা অফিস করি। এবং একসাথে একটা ট্যুর প্ল্যান করা হয় যে আমি বিভিন্ন জায়গায় যাই, মাঝে মধ্যে যাই, ঘুরতে যাই, কখনো বাইক নিয়ে যাই, কখনো বাইক ছাড়া যাই না। তাদেরও ইচ্ছা যে যাবে আমার সাথে, ঘুরতে যাবে বিভিন্ন জায়গায়। তাই তাদেরকে একসাথে আমরা এখন হয়ে একসাথে এতে যাওয়া, যে একটা অফিসের কাজকর্মের একটা অন্যরকম ব্যাপার। অফিসে কাজ করছি আমরা, সারাক্ষণ দেখা সাক্ষাৎ হচ্ছে, কিছুদিনের সময় হয়, বিভিন্ন ভালো স্মৃতিও তৈরি হয়। সেই ভালো স্মৃতিগুলোকে একটা অন্যভাবে উপস্থাপন করা, একটা অন্যভাবে নিয়ে আসা সবার সামনে, বা নিজের মনের মণিকোঠায় সেই ভালো স্মৃতিটাকে একটু অন্যভাবে সঞ্চয় করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা থেমে থাকিনি। একদিকে কাজের চাপ, কাজের প্রেশার, তার মধ্যে থেকে সময় বার করে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি। যাবো আস্তে আস্তে, কোথায় যাচ্ছি সমস্ত আপডেট আপনাদের তুলে ধরবো। কোথায় রোডের কি কন্ডিশন রয়েছে, কি অবস্থায় রয়েছে রাস্তা, সমস্ত আপডেট আস্তে আস্তে তুলে ধরবো। ভিডিওতে সঙ্গে থাকবো। আর এই রোডে যাওয়ার সময় কোলাঘাট পর্যন্ত একটা আমার ব্যক্তিগত উপদেশ থাকবে ভাই, এই বাসাদাগুলোর থেকে ভাই একটু সাবধান করো। ওদের কাছে সিঙ্গেল লেন বলে কি নেই, ডবল লেন বলে কি নেই, ওদের কাছে লেন সিঙ্গেল কোনো ব্যাপার না ভাই। এখান দিয়ে মনে হবে যখন যার বুকের ওপর দিন হবে চলে যাবে, কোনো ব্যাপার না। লরিওয়ালারা ঠিক আছে ভাই, হ্যাটসঅফ, এত গাড়ি করছেন তারা ভাই 200-300 কিলোমিটার যাবি ভাই, কিসের এত তারা, আসতে জানো। এদের জীবনে ভাই তারা শেষ নেই ভাই, একদম তারা শেষ নেই। দেখতে দেখতে চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছাকাছি, তবে আর কিছুক্ষণের অপেক্ষা। কোলাঘাট ব্রিজ, এই সকালবেলা একদিকে যেরকম এই কুয়াশার আবহাওয়া, একদিকে ঠান্ডা ঠান্ডা আমেজ, ডিসেম্বর মাস, তার মধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা। চলে এসেছি কোলাঘাট ব্রিজে, কিছুক্ষণের মধ্যে উঠে যাব। তবে এই যে ওয়েদার, একদম আলাদাই আমেজ রাইড করার জন্য, কোথাও যাওয়ার জন্য আলাদাই একটা আমেজের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই। ঠিক ঘড়ির কাঁটায় 6:45, 6:45 বাজে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি ইতিমধ্যেই, এবং যত বেলা গড়াচ্ছে কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, কারণ 6:45 এখনো 7টা বাজেনি। সেই
সেইভাবে মন্দির বলতে গেলে ঘুর থেকে ওঠা হয় না, কিন্তু এই যে আবহাওয়া বা এই যে সিনিক বিউটি বলা যায়, সেই সিনিক বিউটি বহু রাইডাররা রয়েছে, সেই রাইডাররা ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে পড়েছে এবং এই যে রাইড, গ্রুপ রাইড যেখানে যাওয়া হয় একসাথে, এবারে সেইভাবেই দেখতে পাওয়া যায়। এবং এই যে ছবি উঠে আসছে সেই ছবি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে রাইড বা বাঙালির ভ্রমণ বেরিয়ে পড়ে বন্ধু বান্ধব হয়ে যায়, তবে বাড়িতে থেকে জগৎ চেনা যায় না, তুমি আমি চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। নিজেকে চিনতে গেলে, নিজের ক্যাপাবিলিটি জানতে গেলে, নিজে কত দূর পর্যন্ত যেতে পারো সেটা জানতে গেলে বেরোতে হবে বাড়ি। তবে ট্রেন দেখার সৌভাগ্য হলো না, একদিকে যাচ্ছি ওপার দিয়ে ট্রেন আসবে, সেই সৌভাগ্যটা এখনো হয়নি। তবে আমরা যতক্ষণে যাচ্ছি জার্নিটা এনজয় করুন, কিচ্ছু না। আপনারা আমার সাথে এই ভিডিওতে যুক্ত হলে আপনাদের মনে হবে আমার সাথে আপনারা ঘুরছেন, সেই বাইকটা আপনাদেরকে দেবো যে আমার সাথে আপনারা ঘুরছেন। বাড়িতে বসে আছেন তো কি হয়েছে, ভিডিওর মধ্যে দিয়ে এনজয় করুন, আনন্দ করুন, আর এইভাবেই এগিয়ে চলুন পাশে থাকুন। দেখতে দেখতে একদিকে শেরি পাঞ্জাব, অপরদিকে কোলাঘাট। একের পর এক ধাবা আপনারা যদি মনে করেন যে কোথাও যাওয়ার পথে কোলাঘাটে দাঁড়িয়ে খাবেন, খুব একটা রিজনেবল প্রাইস বলবো না বা পকেট ফ্রেন্ডলি বলবো না, কারণ আমার নিজেরও পকেট ফ্রেন্ডলি লাগেনি সেই কারণে। তবে দেখেই বোঝা যাচ্ছে কোলাঘাট একটা আবেগ বলা যায় কোলাঘাট, কারণ কোলাঘাটে না দাঁড়ালে যেন জার্নিটা সম্পূর্ণ হয় না, এটাও মনে হয়। 7টা বাজে চলে এসেছি কোলাঘাট। তবে এই কোলাঘাট দেখলে একদম বোঝা যাবে একদম কুয়াশায় ঢাকা, কিন্তু আমরা অন্য সময় যেরকম দেখি শীতের সকাল বা ডিসেম্বরের সকাল যে সম্পূর্ণ আলাদা কোলাঘাট দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং এদিকে আমাদের বাইক সব দাঁড়িয়ে রয়েছে, দাদা ওখানে বাইক মুছছে, যেটুকুনি ধুলো লেগেছে এখন, এবং এর মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। এরপর দাঁড়াবো খড়গপুর, এবং খড়গপুরের পর আস্তে আস্তে ঢুকে যাব ঝাড়গ্রাম। আমাদের সঙ্গে থাকুন, আস্তে আস্তে সমস্ত আপডেট তুলে ধরবো। দেখতে দেখতে খড়গপুর পেরিয়ে আস্তে আস্তে ঝাড়গ্রাম ঢুকে গেছি প্রায় বলা যায়। এবং যে বাঁদিক এবং ডান দিক দুপারেই যে জঙ্গল, লোধাশুলির জঙ্গল, সেই জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছু সময়ের অপেক্ষা, আমরা একেবারে যে প্রপার লোধাশুলির জঙ্গল, সেই জঙ্গলের দিয়ে যাবো, পুরো আপডেট তুলে ধরবো। এই জঙ্গলের ছবি, যেখানে লোধাশুলির জঙ্গলের মাঝখানে একসময় ঘন জঙ্গল, এখানে যে মাওবাদী তাণ্ডব বলা হতো, সেই লোধাশুলির জঙ্গল, সেই লোধাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। এবং দুধারে কিন্তু কৃষি ক্ষেত, চাষের জমি, চাষ হচ্ছে, ফলে জঙ্গল আর জঙ্গল নেই সেই রকম। তবে কিছুটা জঙ্গল তো অবশ্যই পাওয়া যাবে, যে ঝাড়গ্রামের জঙ্গল অরণ্য সুন্দরী নামটা তো আর এমনি দেওয়া হয়নি, কিছু না কিছু কারণ তো অবশ্যই রয়েছে, যে কারণের জন্য অরণ্য সুন্দরী নামটা দেওয়া হয়েছে ঝাড়গ্রামকে। সেই কারণটাই খুঁজতে আজকে চলে এসেছি, অরণ্য সুন্দরীর ভিতরের গল্প জানতে, অরণ্য সুন্দরীর খবরাখবর জানতে, এখন কেমন আছে আমাদের অরণ্য সুন্দরী, সবই জানাবো, সব আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। তবে লোধাশুলি জঙ্গলের মধ্যে দিয়েই ইতিমধ্যে এগিয়ে চলছি। এতক্ষণ যেখানে সিঙ্গেল লেন রাস্তা পাওয়া গেছিলো, সেখানে কিন্তু এখন মানে উপর থেকেই গাড়ি আসছে। ঝাড়গ্রাম এখান থেকে আর মাত্র 13 কিলোমিটার গেলে ঝাড়গ্রাম টাউন। 13 কিলোমিটার পুরো একটা সময় লোধাশুলির জঙ্গল ছিল, যে জঙ্গল এখন আর নেই, পুরোটাই পরিবর্তিত হয়েছে। এবং রাস্তার ধারে বাড়ি ঘরদোর সব কিছু প্রায় হয়ে গিয়েছে ঝাড়গ্রামে। এবং এই লোধাশুলির জঙ্গলের মধ্যে থেকে এখনো কিছুটা জঙ্গল রয়েছে, এলিফ্যান্ট করিডোরও রয়েছে এখানে, যেখান দিয়ে হাতি পারাপার করে বিভিন্ন সময়। শীতকালে আরও বেশিভাবে দেখা যায় হাতির পারাপার। যদি একটা হাতি দেখা পাওয়া যায়, আপনারা অবশ্যই থাকবে, তবে আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন। আস্তে আস্তে আরও এগোবো, আরও সামনে থেকে বিভিন্ন আপডেট তুলে ধরবো, সঙ্গে থাকুন।